আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় নামাজ পড়ো চ্যানেলের দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে শবে কদরের নামাজ আপনারা কিভাবে পড়বেন, শবে কদরের নামাজ কত রাকাত, শবে কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়বেন এবং আপনারা কিভাবে বুঝবেন যে আজকের রাতটি হচ্ছে শবে কদরের রাত। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমে আসি শবে কদরের নামাজ নিয়ে। দেখুন, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই, তবে আপনি চাইলে 2 রাকাত করে নামাজ পড়তে পারেন। এমনকি শবে কদর কোন রাতে হবে সেটাও নির্ধারিত নয়। দেখুন, রমজানের শেষ দশকের যে কোনো একটি বেজোর রাতে শবে কদর হয়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই রমজানের শেষ 10 দিন বেশি বেশি করে ইবাদত করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করবেন এবং রাত জাগবেন। বেশি বেশি করে রাত জেগে রমজানের শেষ দশকে আপনারা বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করবেন, রাত জাগবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করবেন। বলা যায় না যে কোনো একটি বেজোর রাত শবে কদর হয়ে যেতে পারে। তাই অবশ্যই রমজানের শেষ 10 দিন আপনারা বেশি বেশি করে ইবাদত করবেন আর নামাজ পড়বেন বেশি বেশি করে। আপনারা চাইলে 2 রাকাত করে সূরা ফাতিহা পড়ার পর অন্য যে কোনো একটি সূরা দিয়ে শবে কদরের নামাজ আদায় করে নিতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। শবে কদরের নামাজ পড়ার নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনারা স্বাভাবিকভাবে যেভাবে আপনারা সূরা ফাতিহা পড়ার পর অন্য যে কোনো একটি সূরা দিয়ে নামাজ আদায় করেন, ঠিক এভাবেই আপনারা শবে কদরের নামাজও আদায় করে নিতে পারবেন। তাই আপনারা চাইলে অন্য যে কোনো সূরা দিয়েও শবে কদরের নামাজ পড়তে পারবেন, এতে অসুবিধা হবে না বা সমস্যাও হবে না। অনেকে জানতে চায় যে শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করতে হয়। তো তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন, শবে কদরের নির্দিষ্ট কোনো নিয়ত নেই। আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন, 2 রাকাত করে নামাজ যে পড়বেন সেই নামাজের নিয়ত আপনি যদি এভাবে করেন তাহলেও নামাজ হয়ে যাবে। তো কিভাবে করবেন সেটি হচ্ছে, আপনি নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন যে আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তো এভাবে যদি আপনারা বলেন তাহলে আপনার নিয়ত সহি হবে, আপনার নামাজও হবে। তাই আপনারা এই নিয়ত করে শবে কদরের নামাজ পড়বেন এবং আমি এখন আপনাদেরকে যেভাবে বললাম যে স্বাভাবিকভাবে আপনারা আগে সূরা ফাতিহা পড়ার পর অন্য যে সূরা মিলিয়ে নামাজ পড়তেন, ঠিক এভাবেই আপনারা শবে কদরের নামাজ পড়বেন, আপনাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। ভিডিওটি দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ডাউনলোড করে আপনার প্রিয়জনদের কাছে পাঠিয়ে দিন, যাতে তারাও জানতে পারে, বুঝতে পারে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের নামাজ পড়ো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু সাহায্য পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আপনাদের মাঝে আরো ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো। তাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।